ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং একাধিক শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্য করে পরিচালিত সাম্প্রতিক অভিযানের আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা সমন্বয় করা হয়েছিল বলে একাধিক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযানের সঙ্গে জড়িত ব্যক্তিদের দাবি, কয়েক মাস ধরে চলা নজরদারি ও তথ্য বিশ্লেষণের ফলেই তেহরানের কেন্দ্রস্থলে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA দীর্ঘদিন ধরে খামেনির চলাফেরা, নিরাপত্তার রুটিন এবং বৈঠকের ধরন পর্যবেক্ষণ করছিল। বিভিন্ন প্রযুক্তিগত নজরদারি, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং মানব গোয়েন্দা সূত্র মিলিয়ে ধাপে ধাপে তার নিরাপত্তা বলয়ের ভিতরের চিত্র স্পষ্ট করা হয়। সূত্রগুলো বলছে, সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থান পরিবর্তনের ধরন ও নির্দিষ্ট কিছু স্থানে উপস্থিতি সম্পর্কে নিশ্চিত ধারণা পায় CIA। অভিযানের ঠিক আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে শনিবার সকালে। তেহরানের একটি সুরক্ষিত কমপ্লেক্সে শীর্ষ নিরাপত্তা বৈঠক হবে এবং সেখানে খামেনি উপস্থিত থাকবেন। এই তথ্য পাওয়ার পর হামলার সময়সূচি পরিবর্তন আনা হয়। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা থাকলেও সকালে বৈঠককে লক্ষ্য করে সময় এগিয়ে আনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, রিয়েল টাইম গোয়েন্দা তথ্যকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত। কমপ্লেক্সটা ছিল এমন একটি এলাকা যেখানে ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় অবস্থিত। ইসরায়েলি বিশ্লেষকদের ধারণা ছিল সেখানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, সামরিক উপদেষ্টা আলী শামখানি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর 6টার দিকে। সীমিত সংখ্যক যুদ্ধবিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে, যেগুলোতে ছিল দীর্ঘ পাল্লার ও উচ্চ নির্ভুলতার ক্ষেপণাস্ত্র। প্রায় 2 ঘন্টা 5 মিনিট পর তেহরান সময় সকাল 9টা 40 লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্ষেপণাস্ত্রগুলো। হামলার সময় একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক চলছিল, আর খামেনি পাশের একটি সুরক্ষিত ভবনে অবস্থান করছিলেন বলে জানা যায়। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেন, আজ সকালে তেহরানের একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি ছিল রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ ব্যক্তিদের সমাবেশস্থল। তার ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি কৌশলগত চমক, যদিও ইরান যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছিল। হোয়াইট হাউস ও CIA আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে হামলায় আলী শামখানি ও মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। সাবেক এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, গত বছরের 12 দিনের সংঘাতের সময় যে গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় ছিল, সাম্প্রতিক অভিযানে একই নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হয়েছে। ওই সংঘাতের সময় খামেনি ও IRGC কিভাবে যোগাযোগ করছিল এবং কোথায় সরে যাচ্ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তার গতিবিধি আরও নিবিড়ভাবে অনুসরণ করা সম্ভব হয়। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নির্দিষ্ট তথ্য জোগাড় করেছিল বলে সূত্রের দাবি। প্রধান কমপ্লেক্সে হামলার পর আরও কয়েকটি স্থানে আঘাত হানা হয়, যেখানে গোয়েন্দা নেতৃত্ব অবস্থান করেছিলেন বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনা দেখিয়ে দেয় দীর্ঘমেয়াদী নজরদারি, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে আধুনিক যুদ্ধে কত দ্রুত লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানা সম্ভব। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যুদ্ধের প্রস্তুতির স্পষ্ট সংকেত থাকার পরেও ইরানের শীর্ষ নেতৃত্ব হয়তো সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে হারাতে হলো শীর্ষ এই নেতাদের।